ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি জে.এন.কে স্যার, সাবজেক্ট ইংলিশ। যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে কলকাতা পুলিশ এন্ড বেঙ্গল পুলিশ। শুধু তাই নয়, এগুলো অ্যান্ড মেনি আদার এক্সামস, সমস্ত এক্সামসের ক্ষেত্রে এই কোয়েশ্চেন্সগুলোকে কাজে লাগবে এবং আসার একটা প্রবাবিলিটি রয়েছে। তো ক্লাসে চলে আসি আমরা। আজকের টপিকস হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। কেমন? সেন্টেন্স ইমপ্রুভমেন্ট মিনস যে পার্টটুকু বোল্ড করা থাকে বা আন্ডারলাইন করা থাকে, পার্টিকুলার সেই জায়গাটাকে কারেকশন করতে হয়। এটা হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, কাইন্ড অফ এরর কারেকশন, এক ধরনের এরর কারেকশন। খেয়াল করে দেখো, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং ইন দ্য ওয়ার্কস অফ সিন্স লাস্ট মান্থ। তাহলে সিন্স থাকলে আমরা কি জানি? সিন্স থাকলে একটা হয় পারফেক্ট টেন্সও হয়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হয়। এবার দেখো, সিন্স যখন রয়েছে তাহলে টেন্সটা ডেফিনেটলি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই আছে, কিন্তু তাহলে ভুলটা কোথায়? না, ভুলটা এই জায়গাতে ভুল। দেখো, প্রথমে কে আছে? WH ওয়ার্ড আছে। আমরা কি জানি যে একটা সেন্টেন্সকে ইন্টারোগেশন যখন হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন হয়, তাকে তার ফরমেশনটা হচ্ছে এইরকম যে WH ওয়ার্ড থাকলে ফলোড বাই অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্টটা আসবে। তা দেখো, এখানে WH ওয়ার্ড রয়েছে কিন্তু ফলোড বাই কে? সাবজেক্ট রয়েছে, এখানে অক্সিলারিটা নেই। তো দেখা যাক, দেখো, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং, তাহলে অপশন সি ইজ দ্য রাইট চয়েস, এটা করা যায়। নেক্সট একটুখানি মেনশন করি, সিন্সের আর একটা ইউজ বলি। সিন্স যদি টাইম কনজাংশন হয়, সিন্স ইউজড অ্যাজ টাইম কনজাংশন, তাহলে এই স্ট্রাকচারটা আমরা ফলো করি। সাবজেক্ট হ্যাজ আ V3, সিন্স সাবজেক্ট V2। অ্যাট প্রেজেন্ট টাইম কি করা হচ্ছে না, কোয়েশ্চেনটাকে একটুখানি চেঞ্জ করে দেওয়া হয়েছে। কি চেঞ্জ করে দেওয়া হয়েছে? এই পার্টটাকে আগে রেখে বাকি পার্টটাকে আগে রাখা হচ্ছে। অর্থাৎ অর দিয়ে এই স্ট্রাকচারটাও ফলো করতে পারো। সিন্স সাবজেক্ট V2, তারপর একটা কমা, সাবজেক্ট হ্যাভ V3। এবার আমি একটা সেন্টেন্স বলছি, দেখো এই রেসপেক্টে। হি has not been able to find a job since he graduated. তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারতাম, since he graduated, he has not been able to find a job। কখন ইউজ করি না, when since used as টাইম কনজাংশন। যখন আমরা since কে টাইম কনজাংশন হিসেবে ইউজ করব, তখন since এর এই ইউসেজটা হয়। কেমন? বাট এই সিন্সটা কিন্তু প্রেপোজিশন, কারণ প্রেপোজিশন ফলোড বাই নাউন। এই সিন্সটা কিন্তু প্রেপোজিশনের কাজ করছে। কেমন? সেই জন্য এখানে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আবার সিন্স মানে বিকজ অর্থে ইউজ করা হয়। এটা হচ্ছে কজ কনজাংশন, ডিনোটস কজ। নেক্সট কোয়েশ্চেনে আসি, কি আছে? ইফ আই হ্যাড ফলোড ইউর অ্যাডভাইস। আমরা জাস্ট কটা ক্লাসেতেই ডিটেলসে বলা আছে এই কন্ডিশনাল সেন্টেন্স গুলো। তোমরা সেই ক্লাসেসগুলো একটুখানি দেখবে, ওদের দুটো ক্লাসেতেই ডিটেলসে বলা আছে এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্লাসেই বলা আছে। তো সেই ক্লাসগুলোকে ফলো করলেই এই আনসারটা আরো ডিটেলসে পাবে। তাও বলে রাখছি, ইফ সাবজেক্ট হ্যাড V3, তারপর সাবজেক্ট উড হ্যাভ V3 হয়। জাস্ট এই কোয়েশ্চেনের রেসপেক্টে আমি বলে দিচ্ছি, ইফ সাবজেক্ট হ্যাড V3 প্লাস সাবজেক্ট would have V3। তাহলে এখানে would have-টা নেই এবং V3-র ফর্মটাও নেই। তাহলে কোথায় আছে দেখো, would not have regretted,
অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। কেমন? এগুলোকে বলা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। নেক্সট কোয়েশ্চেন আসি, আই ইন্টেন্ড টু লার্ন ফ্রেঞ্চ নেক্সট ইয়ার। ঠিক আছে, আই ইন্টেন্ড টু লার্ন ফ্রেঞ্চ নেক্সট ইয়ার। এবার এটাকে ইন্টেন্ড টু লার্ন, এটাকে নো ইমপ্রুভমেন্টই আমরা বলবো, কারণ এখানে ইন্টেন্ড টু লার্নিং হবে না। কেমন? ইন্টেন্ডের পরে টু প্লাস ভার্বটা ইউজ করি আমরা, তাই ইন্টেন্ড টু লার্ন ফ্রেঞ্চ নেক্সট ইয়ার। এবার তোমার তো বলতেই পারো যে নেক্সট ইয়ার আছে, তাহলে কেন ওটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হলো? তাহলে কারেকশন আমার আন্ডারলাইন পার্ট হতো এই পার্টটা। সিম্পল প্রেজেন্ট টেন্সকেও আমরা সিম্পল প্রেজেন্ট দিয়ে অনেক ফিউচারকে ডিনোটস করা হয়। ঠিক আছে, তো সেই কারণেই এটাকে আমরা ইউজ করলাম, দ্যাটস ওয়াই নো ইমপ্রুভমেন্ট। নেক্সট, ইফ আই হ্যাড প্লেড ওয়েল, সেম কনসেপ্টের কোয়েশ্চেন, ইফ আই হ্যাড প্লেড ওয়েল, তাহলে দিস ইজ অলসো নো ইমপ্রুভমেন্ট, কারণ আমরা জাস্ট বিফোর ডিসকাস করলাম। নেক্সট কোয়েশ্চেন আছে হু, WH ওয়ার্ড। কিছুক্ষণ আগেই বলছিলাম যে WH ওয়ার্ড ইন্টারোগেশনের ক্ষেত্রে, ইন্টারোগেশন মানে কি, সাথে ইন্টারোগেটিভ সাইন রয়েছে, দেখো দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। যারা WH দিয়ে ইন্টারোগেটিভ করতে গেলে ফলোড বাই অক্সিলারি ভার্ব, দ্যাটস ওয়াই WH এর পরে একটা অক্সিলারি ভার্ব আসবে। এখানে অক্সিলারিটা দেখো সেড আছে, কোনো অক্সিলারি দেওয়া নেই, তাহলে কোনো অক্সিলারি না থাকলে আমরা কি করি, ডু ভার্বের হেল্প নেই, তাই তো, ডু, ডাজ, ডিড। যেহেতু টেন্সটা পাস্ট, তাহলে হু, তারপরে একটা ডিড বসবে ইউ, এবং ডিড থাকলে পরে V1 ফর্মটা বসবে, তাহলে হু ডিড ইউ সে। দেখো, হু ডিড ইউ সে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ ইট ম্যাটার। দেখো এটাও WH দিয়ে শুরু হয়েছে, বাট দের ইজ নো সাইন অফ ইন্টারোগেশন, তাহলে এখানে ইন্টারোগেশনে কোনো সাইন নেই, মানে দিস ইজ নট ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই পুরোটা হচ্ছে একটা সাবজেক্ট। হোয়াট ডাজ ইট ম্যাটার, ডাজটা আমরা কখন ইউজ করি? হোয়াট ডাজ ই নো, ইন্টারোগেশনের ক্ষেত্রে ইউজ করলাম। তাহলে সেন্টেন্সটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স না, তাহলে হোয়াট এর পরে ডাজটা আসবে না, তাহলে হোয়াট ম্যাটার মোস্ট। কেমন? দিস ইজ দ্য সাবজেক্ট, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তাহলে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ডেফিনেটলি ডাজটা আসতো, কিন্তু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, তাই তো, সেই কারণে ওখানে আমরা ডাজ ইউজ করতে পারবো। তাহলে হোয়াট ম্যাটার্স মোস্ট ইজ দ্য সাবজেক্ট, তারপরে দেখো ভার্ব, যা যা আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, হি ডিনাইড। ডিনাই কথাটার মানেই হচ্ছে রিফিউজ বলা যায়, যদিও দুটো ওয়ার্ডের মিনিং এর একটা পার্থক্য আছে, মানে মিনিং বলবো না, ঠিক ইউসেজের একটা পার্থক্য, ডিফারেন্স বিটুইন ইউসেজ। ডিনাইটা জেনারেলি স্পিচের ক্ষেত্রে, রিফিউজটা অ্যাকশনের ক্ষেত্রে, দুটো মানেই অস্বীকার করা। স্পিচের ক্ষেত্রে অস্বীকার করা হলে হয় ডিনাই, অ্যাকশনের ক্ষেত্রে রিফিউজ করা হলে সেটা হচ্ছে রিফিউজ, মানে দুটোই অস্বীকার করা। এবার বলি, রিফিউজ মানে হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে অলরেডি একটা নট ইমপ্লাইজ ইন ইট, এর মধ্যেই একটা নট লুকিয়ে আছে, তাই তো। তাহলে দেখো সেন্টেন্স যেহেতু হি ডিনাই করলো যে আমি করিনি, তাই তো, তাহলে আর এই নটটা ইউজের প্রয়োজন হয় না যখন ডিনাই থাকে। যেমন ফরবিড, সেম আর কোন কোন ভার্বগুলো আছে, ফরবিড, ডিনাই, প্রহিবিট, forbid, deny, prohibit, abstain, refrain, ঠিক আছে, এইগুলো প্রত্যেকটা হচ্ছে নেগেটিভ ভার্ব। সেই কারণে আমরা শুধু নটটাকে তুলে দেবো, অর্থাৎ had forged, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, I used to, used to পরে সবসময় ভার্বে V1 ফর্মটায় বসে, used to প্লাস V1, একটুখানি এক্সপ্লেন করে দিই কখন ইউজ করা হয় না, রেগুলার হ্যাবিট, রেগুলার হ্যাবিট কখন, ইন দ্য পাস্ট, পাস্টের রেগুলার হ্যাবিট বললে হয় ইউজ টু,
ঠিক আবার উড ইউজ করা হয় হচ্ছে ইরেগুলার হ্যাবিট ইন পাস্ট হলো এভরিডে ইউজ করা আছে হি ইউজ টু ওয়াক এভরি ইন দ্য মর্নিং অফেন ইউজ করা আছে মনে করো অফেন তাহলে হি অফেন ইউজ টু গো টু দ্য রিভার বলবো না হি উড অফেন ইউজ টু গো টু দ্য রিভার তাহলে ইরেগুলারলি যদি হয় অফেন মানে হচ্ছে প্রায়শই রেগুলার না তখনও ইউজ করতে হয় উড আর ইউজ টু যে রেগুলার হ্যাবিটের ক্ষেত্রে ইউজ করতে হয় তাহলে দেখো এখানে টু হ্যাভ এখানে হ্যাভ ইউজড অ্যাজ প্রিন্সিপাল ভার্ব সেই জন্য টু এর পরে হ্যাভ এসছে কেমন তাহলে দ্য সেন্টেন্স ইজ নো ইমপ্রুভমেন্ট নেক্সট কোয়েশ্চেন আছে I didn't saw my cousin in Madras did থাকলে কখনো ভার্বের পাস্ট ফর্মটা বসে না ভেরি সিম্পল ইজি কোয়েশ্চেন ডিড থাকলে কখনো ভার্বের পাস্ট ফর্ম বসে না অলওয়েজ ফলোড বাই প্রেজেন্ট ফর্ম দ্যাটস ওয়াই আই ডিড নট সি তাই তো ডিড থাকা মানেই হচ্ছে ভার্বটা V1 ফর্মে হবে দ্যাটস ওয়াই অপশন বি ইজ দ্য রাইট চয়েস কাম টু নেক্সট কোয়েশ্চেন পরের কোয়েশ্চেনে আছে I did not see him কিছুক্ষণ আগেই আমরা এই ক্লাসেতেই বলেছি সিন্স টাইম কনজাংশন হলে তারপরে সিম্পল পাস্ট হয় তার আগে হয় পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 তাই তো দেখে নেওয়া যাক সাবজেক্ট হ্যাভ V3 অর্থাৎ অপশন সি তারপরে সিন্স সাবজেক্ট V2 ক্লিয়ার ওকে তাহলে দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন এটাই ছিল লাস্ট কোয়েশ্চেন তোমরা এই ক্লাস টেস্টগুলোকে ফলো করতে থাকো এবং আরো ইনফরমেশন পেতে অবশ্যই ক্লাসগুলো করবে থ্যাংক ইউ ভেরি মাচ প্লিজ স্টে উইথ আস